অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে 2 বছর সাজা ভোগ শেষে দেশে ফিরছে 13 বাংলাদেশি কিশোর কিশোরী। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে পুলিশ ইমিগ্রেশনের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসার মধ্যে 6 জন কিশোর, 1 জন তরুণী ও 6 জন কিশোরী। তারা সাতক্ষীরা, পিরোজপুর, পটুয়াখালী, কুমিল্লা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে 13 কিশোর কিশোরী 2.5 বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে ভারতের দিল্লি শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতে তাদের 2 বছরের সাজা হয়। সাজার মেয়াদ শেষে ভারতের 2টি এনজিও সংস্থা ধ্রুবাশ্রম ও সুকন্যা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে আজ বিকালে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহিত হোসেন জানান, ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।